বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে। বৃত্তের সমীকরণটা কি হবে সেটা আমরা বার করব। এটা বৃত্তের কেন্দ্র, সেটাকে আমি সি বললাম, আর ব্যাসার্ধ আছে। বৃত্তের সংজ্ঞা কি বলছে? একটি গতিশীল বিন্দু সমতলে গতিশীল আছে, সবসময় একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব তার সমান। তাহলে গতিশীল বিন্দুটাকে আমরা কি ধরি? এইচ কে। এই গতিশীল বিন্দুর যে সঞ্চার পথ আমরা পাবো সেটা হচ্ছে বৃত্তের বৃত্ত। আর বৃত্তের সমীকরণটা কি করে পাবো? এই গতিশীল বিন্দুর যে সঞ্চার পথ যেটা পাবো আমরা সেটাই হচ্ছে, বা লোকাস যেটা পাবো সেটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ। আর সঞ্চার পথ কিভাবে নির্ণয় করি? আমরা বলেছি যে কোনো শর্ত থেকে নির্ণয় করব, বা প্যারামিটার থাকলে প্যারামিটারটাকে এলিমিনেট করে নির্ণয় করব। এখানে শর্তটা কি? যে গতিশীল বিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব কি? আমার এ, এটা দেওয়া আছে। তাহলে সিপি বা পিসি ইকুয়াল টু কত? এ। এবার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এটা কেন্দ্রটা দেওয়া আছে কি? কেন্দ্রটা দেওয়া আছে আলফা কমা বিটা। দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা আমরা জানি কি? স্কয়ার রুট অফ x1 মাইনাস x2 the whole square প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে দুদিকে স্কয়ার করে দিলে এটা আসছে h মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস k মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এই আসছে। তাহলে যখন আমি লোকাস বা সঞ্চারপথ লিখবো তখন কি বলেছি? h এর জায়গায় x লিখবো মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে একটি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে তার সমীকরণটা হচ্ছে আমাদের এরকম। পার্টিকুলারলি আমি যদি বলি, একটি বৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দুতে হয়, মূলবিন্দুতে যদি হয় 0 0, আর তার ব্যাসার্ধ যদি আমার a হয়, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? x square plus y square. Exactly, x minus 0 তা হোল স্কয়ার প্লাস y minus 0 তা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। তার মানে দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। ঠিক আছে? এবার আমরা যদি এই সমীকরণটাকে একটু এক্সপ্যান্ড করি, কি আসছে? x স্কয়ার মাইনাস কি আসছে? 2 আলফা x প্লাস আলফা স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 বিটা y প্লাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। আসছে তো? এটাকে একটু সাজিয়ে লিখলে x স্কয়ার মাইনাস 2 আলফা x মাইনাস 2 বিটা y। ঠিক আছে? এখানে এটা লিখে দিই আগে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 আলফা x মাইনাস 2 বিটা y, আর এখানে আছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এবার আমরা দুটো চলরাশির একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার যদি দেখি, সেটা কিরকম? ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে সাধারণ আকার, দুটো চলরাশির সাধারণ আকার। এবার খেয়াল করো, এটার সাথে এটার অনেকটা মিল রয়েছে। কারণ একটা দুটো চলরাশির একটা দ্বিঘাত সমীকরণ, সেটা কখনো বৃত্ত হতে পারে, কখন হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? কিরকম? এখানে দেখো x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর y স্কয়ার কোএফিসিয়েন্ট সেম, এখানে 1 আছে, সেম। তার মানে a আর b টা আমার সেম হতে হবে। সেকেন্ড কন্ডিশন দেখো, এখানে xy যে টার্ম সেটা অ্যাকচুয়ালি নেই, xy টার্ম আছে কি? কিন্তু এখানে xy টার্মটা আছে। তাহলে সেই টার্মটা থাকবে না, মানে h ইকুয়াল টু কি হতে হবে? 0 হতে হবে। ঠিক আছে? তাহলে আপাতত যেটা পাচ্ছি আমরা, a x স্কয়ার প্লাস b y স্কয়ার প্লাস 2gx, এই এটা b এর জায়গায় এই বসিয়ে দিচ্ছি, 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এবার যেহেতু এখানে x স্কয়ার এবং y স্কয়ারের কোএফিসিয়েন্ট 1, তাই এটাকে আমি a দিয়ে ভাগ করে দিলে এটা আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g/a x প্লাস 2f/a y প্লাস c/a ইকুয়াল টু 0 বলছি।
এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি g1 বলছি, 2g1 x প্লাস 2f1 y প্লাস এটাকে c1 বলছি ইকুয়াল টু 0। এবার যদি আমি এটার সাথে এটা মেলাই, তাহলে এখানে g1 ইকুয়াল টু কত বলতে পারবো, মাইনাস আলফা, তাই তো? আর f1 ইকুয়াল টু কত বলতে পারবো, মাইনাস বিটা। ক্লিয়ার আছে? আর হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান কি বলতে পারবো, c1। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, তাহলে আমার কেন্দ্র ছিল কি, কেন্দ্র ছিল আলফা বিটা, তাই তো? কেন্দ্র ছিল আলফা কমা বিটা। এখানে আলফা আসছে কত, মাইনাস g1, বিটা আসছে কত, মাইনাস f1, আর এ ছিল কি আমার ব্যাসার্ধ। এখানে এ স্কোয়ার ইকুয়াল টু আসছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস c1। আলফা বিটা মানটা বসিয়ে দিলে g1 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার মাইনাস c1 আসছে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি ব্যাসার্ধ বলি, রুট ওভার অফ কি আসছে, g1 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার মাইনাস c1। দেখো আমি এখানে দুটো শর্তের কথা বলেছি, এ আর বি সমান হবে আর এই সমান 0 হবে। এইবার খেয়াল করো, ব্যাসার্ধ কখনো কমপ্লেক্স হতে পারবে? কমপ্লেক্স হতে পারবে না, জটিল হতে পারবে না। তাহলে ডেফিনেটলি কি হতে হবে, আরো একটা শর্ত আমাদের মাথায় রাখতে হবে, এই যে টার্মটা, এই টার্মটা যদি গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে, তাহলে আমার ব্যাসার্ধের অস্তিত্ব থাকবে। তাহলে সাথে এটা আমার মাথায় রাখতে হবে যে g1 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার মাইনাস c1, এটা গ্রেটার দ্যান অবশ্যই কি হতে হবে, 0 হতে হবে। তাহলে আমরা বলতে পারবো এই সাধারণ আকারটা বৃত্তের সমীকরণকে নির্দেশ করবে, যদি এই শর্তগুলো যদি মেনে চলে।